হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। মানে একটু ঠান্ডা লেগেছে, আপনারা তো জানেনই। তো বাইরে দেখেন কি বৃষ্টি। আমি যখন এসেছিলাম প্রায় ১ মাস হয়ে গেছে আমার আসার। তখন থেকে যে বৃষ্টি স্টার্ট করেছে এখনো অবধি বৃষ্টিই চলছে। সত্যি। আর এদিকে দেখেন কত জল হয়ে গেছে। বাইরে এই বৃষ্টি বাতাসের জন্যই আমার একটু ঠান্ডা লেগেছে। সকাল থেকে প্রায় ২-৩ বার করেছি ক্লিন, এরপরেও জল জমে যাচ্ছে। কারণ অনেক বৃষ্টি হচ্ছে না, অনেক বাতাস, বৃষ্টি, কাপড়ও শুকাচ্ছে না। এখন একটু বৃষ্টি কমেছে, কিন্তু বাইরে দেখেন কি অবস্থা হয়েছে। আর দেখতে লাগছে যে পুরো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়নি, এটা দুপুরবেলার ক্লিপ। আর এই দেখেন পুরো অন্ধকার লাগছে, পুরো অন্ধকার। যাই হোক, এদিকে আমি স্নান টান করে সিঁদুরটাও পরে নিয়েছি। আর এদিকে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চুলটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ না হলে আরো বেশি ঠান্ডা লেগে যাবে। কারণ একদিন তো আমি পুরো স্নান করিনি, তার জন্যই ভেবেছি যে ভালো করে স্নান টান করে পুজোটা দেব, তাহলে শরীরটা ভালো লাগবে। আর স্নান করলে কিন্তু শরীরটা এমনিতেই হালকা লাগে। এই দেখেন এদিকে আমি পুরো পুজো দিয়ে দিয়েছি। আজকে ফুল ছাড়াই পুজোটা দিলাম। তারপরে এদিকে রাত্রেবেলা লেগে গেলাম রুটি বানাতে। চেন্নাইতে আসার ১ মাস হয়ে গেছে। এই ১ মাস পর আমরা খাচ্ছি রুটি। উনি আজকে এনে বলছিল আজকে রুটি খাবো। রুটি খাবার অনেক ইচ্ছা করছে, তার জন্য কি করব, রুটি তো বানাতে হবে। তাই লেগে পড়লাম রুটি বানানোর জন্য। আর এই তাওয়াটা হলো গিয়ে দোসার, মানে এটা আমরা বড়দা কিনেছিল। তো আজকে ভাবলাম যে না, এটার মধ্যে রুটিটা বানাই। রুটিগুলো আমি নিচে বানাতে অনেকটাই ভালো লাগে, তার জন্যই আমি রুটির পিঁড়িটা নেইনি। আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। আর সবজিটা এর আগেই বানিয়েছি। সবজিটা বানিয়েছি আমি মসুরির ডাল, তারপর কাঁচামরিচ তো দিয়েছিই। এটার সঙ্গে আলু দিয়েছি গুল গুল করে কেটে, তারপরে কোয়াশও দিয়েছি। এই সব কিছু দিয়ে সবজিটা বানিয়েছি। আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। প্রায় মানুষকেই দেখি রুটি বানালে কিভাবে বানায় জানেন? মানে এই তো তাওয়ার মধ্যে একটু সেঁকে নেবে, সেঁকে কি করে আগুনের মধ্যে দিয়ে ফুলিয়ে নেয়। কিন্তু আমি এভাবে বানাই না। আমি এখন যেভাবে দেখছেন আপনারা এইভাবে বানাই আমি তাওয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে। কিন্তু এরকম বানালে আগুনের মধ্যে দিয়ে ফুলিয়ে খেলে এটা ভালো হয় না, অনেকটা খারাপ করে। এটা আমি শুনেছি আর কি, তার জন্যই বলছি আপনাদের। কিন্তু আমি এভাবেই বানাচ্ছি সবগুলা। এদিকে দেখেন অনেকগুলো বানিয়েছি দেখেন। কারণ আমি যেদিনই রুটি বানাই আমাদের লাগাঘরের আন্টিকেও দেই। আমি যে এখন ভয়েসটা দিচ্ছি অনেকটাই প্রবলেম হচ্ছে ভয়েসটা দিতে। তারপরও কি করব বলেন, দিতে তো হবে, আপনাদের সাথে তো শেয়ার করতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে ব্লগগুলো শেয়ার করতে। তো ফাইনালি এদিকে রুটি বানানো কমপ্লিট। আর আমরা দুজন মিলে খাওয়াতে বসে গেছি রুটি। আর এদিকে সবজির কালারটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।